ভিডিও র্যাঙ্ক করার জন্য এবং বেশি ভিউজ পাওয়ার জন্য থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। কিন্তু এই থাম্বনেল কিভাবে বানাতে হয় আমাদের অনেকের কাছে অজানা। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে খুব সহজে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও পেতে বেল বাটনটি অল করে দিবেন। থাম্বনেল বানানোর জন্য আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপটি প্রয়োজন সেটি পেতে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে এসে আমরা ক্যানভা লিখে সার্চ করব। ক্যানভা লিখে সার্চ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি দেখতে পাচ্ছি, সেটার উপর ক্লিক করব। ওই অ্যাপে আসার পর আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন, একটা হচ্ছে আনইনস্টল আর একটা হচ্ছে ওপেন। যেহেতু আমি পূর্বে এই অ্যাপটি ইউজ করেছি এবং ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, তাই আমাকে ওপেন দেখাচ্ছে। আপনাদেরকে ডাউনলোড দেখাবে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে দিবেন। আমি ওপেনে ক্লিক করে ওই অ্যাপের মধ্যে প্রবেশ করছি। ওপেনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে দুটি লগ ইন অপশন দেখাবে, একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আর একটা হচ্ছে গুগলের মাধ্যমে। সো আমরা গুগলের মাধ্যমে যে কোনো একটি জিমেল আইডি দিয়ে আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা উপরে একটি সার্চ করার অপশন দেখতে পাচ্ছি, ওইখানে গিয়ে আমরা ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করব। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি ইউটিউব লোগো সহ ইউটিউব থাম্বনেল লেখা, ওটার উপর ক্লিক করব। ওটার উপর ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে, এগুলো প্রত্যেকটি ইউটিউব থাম্বনেলের জন্য। আমরা এখান থেকে যে কোনো একটি ডিজাইন চুজ করে কাজ করতে পারি, অথবা হোয়াইট যে ব্ল্যাঙ্ক বোর্ডটি দেখতে পাচ্ছি ওটার উপরও ক্লিক করে কাস্টম ডিজাইন করে দিতে পারি নিজের ইচ্ছে মতো। তো আমি এখান থেকে কোনো একটি ডিজাইন চুজ না করে আমি এখানেই চলে যাচ্ছি সরাসরি হোয়াইট বোর্ডটাতে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি একটা হোয়াইট বোর্ড শো করছে। এই হোয়াইট বোর্ডটি সাইজ দেখতে হলে আমরা কি করব, H3 ডট লেখা, H3 ডট এখানে উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি লেখা আছে এটির সাইজটি হচ্ছে 1280 পিক্সেল ইন্টু 720 পিক্সেল। এটি হচ্ছে অ্যাকচুয়াল ইউটিউবের থাম্বনেল সাইজ। আমরা চাইলে এই হোয়াইট বোর্ডের কালারটিও আমরা চেঞ্জ করতে পারি। নিচে একটি অপশন দেখতে পাচ্ছি কালার একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারি, সেটা হোক ব্ল্যাক, সেটা হোক রেড, সেটা হোক গ্রিন। বাট আমি চাচ্ছি হোয়াইট বোর্ডেই কাজ করবো আমি, তাই হোয়াইট চুজ করলাম আমি। এরপরে আমরা এখানে কিছু লিখতে চাইলে প্লাস লেখা অপশনটির মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যে ডিজাইন, এলিমেন্টস, গ্যালারি, আপলোডস, টেক্সট, প্রজেক্টস, ব্যাকগ্রাউন্ড, চার্টস, ইমোজি, এই ধরনের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সো আমরা কিছু লিখতে চাইলে এই টেক্সট লেখার উপর ক্লিক করব। এখানে আবার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, এরকম তিনটি অপশন আছে। এছাড়া আবার অনেকগুলো ডিজাইনও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করে আমরা চাইলে লিখতে পারি। তবে এখানে প্রো লেখা এগুলো ফ্রিতে ইউজ করা যাবে না, এগুলো কিনে ইউজ করতে হবে। সো আমরা ওগুলোতে না যাই, এখানে যে ফ্রি অনেকগুলো অপশন আছে এখান থেকে যে কোনো একটি চুজ করে আমরা কাজ করতে পারি। আমি অ্যাড এ হেডিংয়ে লেখার মধ্যে ক্লিক করে যে কোনো একটি টেক্সট চুজ করে নিচ্ছি। এখানে এসে আমরা ইচ্ছে মতো যে কোনো কিছু লিখতে পারি। এটার উপর ক্লিক করে সাপোজ আমি লিখতে চাচ্ছি যে কিভাবে ভিউজ বাড়াতে হয় দেখুন। সাপোজ আমি এই কথাটা লিখলাম, আমি চাচ্ছি এই কথাটা এই লেখাটির সাইজ পরিবর্তন করতে। এই লেখার সাইজ পরিবর্তন বা ফ্রন্ট পরিবর্তন করতে চাইলে নিচে অনেকগুলো অপশন আছে। আপনারা দেখুন যে ফ্রন্ট লেখা আছে, ফ্রন্ট সাইজ আছে, কালার আছে, ফরম্যাটিং, স্পেসিং, ইফেক্টস, অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি চাই এখান থেকে ফ্রন্ট সাইজে ক্লিক করে এটাকে বড় ছোট করতে পারি, এবং আমরা চাইলে বড় করতে পারি। এরপর আমরা যদি চাই ফ্রন্ট স্টাইলেও চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। ফ্রন্ট স্টাইল আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। এরপর আমরা যদি চাই
ইফেক্টসে গিয়ে ইফেক্টসে এসে আমরা চাইলে লেখার ডিজাইনটাও চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এটা চুজ করলাম অথবা এটা, এরকম যে কোনো একটি চুজ করতে পারি। এরপর আমরা এখানে কালারে এসে লেখার এই টেক্সটগুলোর কালারও চেঞ্জ করতে পারি। রেড, ইয়েলো, যে কোনো কালার আমরা চুজ করতে পারি। কীভাবে ইউজ ভরতে হয় দেখুন, এই কথাটা আমরা এইভাবে লিখতে চাচ্ছি। এরপর আমরা যদি চাই এখানে কোনো, এটাকে আমরা একটু ছোট করে নিই কাজের সুবিধার্থে, ছোট করে নিচ্ছি একটু। এটাকে চাইলে আমরা শুধু এটাকে যদি ডিজাইন করতে চাই তাহলে আমরা এটার উপর আরেকটি ব্যানার ইউজ করতে পারবো। তার জন্য আমরা এলিমেন্টসে চলে যাব, প্লাস চিহ্নতে ক্লিক করে এলিমেন্টসে আসার পরে আমরা নিচে চলে যাব। নিচে এই যে গ্রিডস লেখা আছে, এখান থেকে একটা গ্রিডস চুজ করলাম আমি। এই গ্রিডসটাকে আমি এটার মতো করে সাইজ করে নিচ্ছি। এটার সমান পরিমাণ সাইজ করে নিলাম। এরপর এটা চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার রাখতে পারি। আমরা এরপর আর কিছু লিখতে চাইলে আমরা লিখতে পারবো। আর এই লেখাটাকে চাইলে আমরা এখানে দিলে ক্লিক করলে এখানে কপি করে ফেলতে পারবো। কপি করে এটাকে নিচে নিয়ে আসলাম। এটার উপর চাইলে আমরা এখন অন্য কিছু লিখতে পারি। সবগুলো ক্লিক করার পরে আমরা চাইলে লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। আমি লিখলাম সাপোজ হুজ আসবে কনফার্ম। সাপোজ আমি কথাটা লিখতে চাচ্ছি, এটা লিখলাম। এরপরে আমরা আবার এখানে একটা গ্রিড দিয়ে এটাকে চেঞ্জ করে নিই। গ্রিড দিয়ে আমরা আর একটা কালার চেঞ্জ করে নিচ্ছি। এটাকে ইয়েলো রাখছি। আর টেক্সটের কালারটাকে অন্য কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে দিলাম। অথবা আমরা চাইলে এখানে আমরা যে কোনো একটা পিএনজি বা ছবি অথবা যে কোনো ইমেজ আমরা চাইলে ইউজ করতে পারি। আমি একটা পিএনজি ইউজ করে দেখাচ্ছি। সেটার জন্য আমরা আপলোডসে চলে যাব। এখান থেকে যে কোনো একটি পিএনজি চুজ করে নিতে পারবো চাইলে। আমি এই পিএনজিটা চুজ করলাম। এটাকে ছোট বড় করতে পারবো। এভাবে আমরা আমাদের থাম্বনেলটাকে খুবই অ্যাট্রাকটিভ করে নিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যে খুব সহজে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করা যেতে পারে, অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করা যেতে পারে, সেটা আমরা আশা করছি শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। তো আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।